বন্ধু, আমাদের লাউ গাছে প্রচুর পরিমাণে স্ত্রী ফুল পাওয়ার জন্য আমাদের কি করতে হবে, কি কাজ করলে প্রচুর পরিমাণে স্ত্রী ফুল আসবে সে বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা থাকছে আজকের ভিডিওতে। আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন। বন্ধুরা, আপনারা যারা নতুন তাদেরকে অনুরোধ করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য, এবং যারা পুরাতন সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। বন্ধুরা, লাউ গাছে প্রচুর পরিমাণে ফল পাওয়ার জন্য চাই স্ত্রী ফুল। তাই প্রচুর পরিমাণে স্ত্রী ফুল পাওয়ার জন্য প্রথম যে কাজটি করতে হবে, লাউ গাছের প্রধান লতা 2 থেকে 3 ফুট লম্বা হলে সেই ডগাটি কেটে দিতে হবে, যাকে আমরা 1G কাটিং বলে থাকি। এরপর সেই ডাল থেকে যখন নতুন লতা বের হবে সেটি 6 থেকে 7 ফুট লম্বা হলে আবার ডগা কেটে দিতে হবে, যাকে আমরা 2G কাটিং বলি। আবার 2G ডাল থেকে যখন লতা বেরিয়ে 6 থেকে 7 ফুট লম্বা হয়ে যাবে তখন আবার তার ডগা কেটে দিতে হবে, যাকে আমরা 3G কাটিং বলি। আর এই 3G কাটিংয়ের লতা থেকেই কিন্তু সবচেয়ে বেশি স্ত্রী ফুল পাওয়া যাবে। তার অর্থ, গাছের ডগা ছাঁটাই করলে গাছ বৃদ্ধিতে বাধা পায়, তখন পুরুষ ফুলের বদলে স্ত্রী ফুলের সংখ্যা বেড়ে যায়। এছাড়া আপনারা সুষম সার ব্যবহার করবেন। গাছের ফুল আসার আগে সঠিক পরিমাণে জৈব সার এবং পটাশ ও ফসফরাস সমৃদ্ধ সার ব্যবহার করবেন, যাতে প্রচুর পরিমাণে ফুল আসবে এবং স্ত্রী ফুলের সংখ্যা বেড়ে যাবে। এছাড়া কৃত্রিম পরাগায়ন ঘটাতে হবে। ভোরে বা সন্ধ্যায় পুরুষ ফুল ছিঁড়ে তার পরাগ রেণু স্ত্রী ফুলের গর্ভমুণ্ডে হালকাভাবে ঘষে দিতে হবে, তাতে ফল বেশি ধরবে। আর বড় ধরনের ক্ষেত হলে আসলে এটি করা সম্ভব নয়, তখন আপনারা প্রচুর পরিমাণে বাতাসের ব্যবস্থা করবেন এবং যাতে কীট পতঙ্গ আপনার খেতে আসতে পারে সেই সুযোগ সৃষ্টি করবেন। কোথাও কোথাও চিনির পানি রেখে দিতে পারেন অথবা মধু রাখতে পারেন, যাতে মৌমাছি বা অন্যান্য পোকামাকড় আকৃষ্ট হয়। এরপর আপনারা লাউ গাছে নিয়মিত 6 থেকে 8 ঘন্টা রোদ পায় এমন স্থানে কিন্তু লাউ ক্ষেত করতে হবে, তা না হলে হবে না, কারণ লাউ গাছের জন্য প্রচুর রোদের প্রয়োজন হয়। আর পর্যাপ্ত পরিমাণে সেচ দিতে হবে, তবে মনে রাখতে হবে গাছের গোড়ায় যেন পানি জমে না থাকে। পানি জমে থাকলে কিন্তু লাউ গাছ মারা যাবে, পচে যাবে। এছাড়া আপনাদের পোকামাকড় দমনের ব্যবস্থা রাখতে হবে। ফুল আসার সময় নিম তেল বা জৈব বালাইনাশক ব্যবহার করে পোকা দমন করতে হবে। পোকা আসলে কিন্তু ফুল নষ্ট হয়ে যেতে পারে, তাই প্রচুর ফুল আসার পরেও কিন্তু আপনি কাঙ্ক্ষিত ফল নাও পেতে পারেন। তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। সবাইকে অনুরোধ করব লাইকস, কমেন্টস এবং শেয়ার করার জন্য। সবাইকে ধন্যবাদ।